ভাইয়া, হ্যাঁ, আমরা জানি প্রায় 500-র অধিক ছবিতে কাজ করছেন আপনি, হ্যাঁ। অভিনয় করছেন। যাই হোক, হাসির রাজা আপনি, সুরজ বাঙালি বাংলা সিনেমার। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে সাকিবের সাথে আপনি সর্বশেষ ছবি বোধহয় পিয়া আমার পিয়া। প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ খান। আচ্ছা, এই দুইটাই। প্রিয়া আমার প্রিয়ার পরে হইল মাই নেম ইজ খান। আচ্ছা, সর্বশেষ মাইনাস ওর সাথে কাজ করার সেই শুরুটা যদি একটু বলতেন। আমরা অনেকের ইন্টারভিউ দেখেছি যে অনেকে বলেছে সাকিব একটা সময় অনেক কষ্ট করতো, সেটে এসে বসে থাকতো, অনেকে চেয়ার দিত না তাকে, বসতে পারতো না। হ্যাঁ, তারপর একটা পর্যায়ে সে 3 নাম্বার নায়কও ছিল। 1 নাম্বার আলেকজান্ডার বউ, 2 নাম্বার ছিল সোহেল খান। এগুলো ইন্টারভিউ আছে আমাদের। যাই হোক, এই বিষয়টা আপনি কি বলবেন? তার ভিতর মানে সেই গুণটা বা সেই সময়কার সাকিব কেমন ছিল? খারাপ ভালা মিলাই শাকিব খান। শাকিব খান খুব একটা নিম্নতর ফ্যামিলির ছেলে। চাল চুলা বলতে কিচ্ছু নাই, সোজা কথা। বাবা হয়তো একটা চাকরি করতো সাধারণ, মাও হয়তো কোনো একটা কাজকর্ম চাকরি করতো, আর সেও এইভাবে ঘুরে বেড়াতো। এইভাবে বেড়াতে বেড়াতে আমার বন্ধু বিশিষ্ট নৃত্য পরিচালক আজিজ রেজারে গিয়া কেমনে পাইয়া তার 2 পাও জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কয়, আপনি আমার নাচ গান শিখাইয়া আমার ফিল্মে চাকরি দেন, আমার এই দুনিয়ায় আমার বাপ মা বলতে কেউ কিছু নাই। তখন সে বুঝা রাখলো। রাইকা সাকিবের জীবনীটা এত কষ্টের যে সাকিবকে দিয়া আজিজ দাদা তার পাও টিপাইছে, তার কাপড় ধোয়াইছে, তার বিভিন্ন সব কিছু করাইছে, তব করতে রাজি। তখন তো সে নতুন, এই পাতলা শুকনা শুকনা এগুলো করছে। সাকিব জীবনে অনেক কষ্ট করছে, কষ্ট করে তারপরে ফসল হয়েছে। সাকিব খান এমনি হয় নাই তো, বহুত কষ্টের বিনিময়ে সে সাকিব খান হয়েছে। এইগুলো করতে 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 তারপরে একদিন ওই ডান্স মাস শিখায় তারে, ওই আজিজার সাথেই থাকে তাকে বাড়িতে। হ্যাঁ, এই কামালপাড়া ওখানে থাকে। তারপরে ডান্স ডোন্স শিখায়, এগুলি করে। করতে করতে আমরা চেয়ারম্যান ছবির মধ্যে আকবর পরিচালিত চেয়ারম্যান ছবির বনকিসে আমি দিলদার ভাই মর্জিনা গান করতেছি। ইলিয়াস কাঞ্চন অভিনীত। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভাই ছিল এটার মধ্যে। আর লুবনা নামে একটা নতুন মেয়ে ছিল। যাই হোক, এর মনে আছে, বেশ স্মরণশক্তি বেশি। তারপরে আমরা ওইখানে মানে টিফিন খাচ্ছি। ইন দ্য মিন টাইম দেখি আজিজ রেজা ওই পাতলা একটা ছেলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে, আর তার একটা আপন ভাই ওই দিক দিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, ওই আজ্জা কই যাস? কই আকবর ভাইয়ের কাছে। তোর লগে পাতলা খান এটা কেডা? কইলে আমার ভাই। আমি কি মন ভাই আপনার না হতাই? কয় হতাই আমার ভাই হয়, আপনা ভাই। তো এইদিকে আয়। তাইলো আই প্রথম করল আমার বন্ধু সিনিয়র আর্টিস্ট, সালাম কর। সালাম করছে, মাথায় হাত দিয়ে কইলাম লেগে থাও। দিদার ভাই সালাম করলো, কয় মাথায় হাত দিয়ে কইলো লেগে থাও। এইভাবে করে টোরে তারপরে ওই ওই লুমনা আসলো, আকবরও আসলো। আসার পরে ওই বলতেছে, আজিজা বলতে, আমি সত্যি কথাগুলো বলতেছি আর কি। আজিজা বলতেছে, আকবর ভাই আর কি, আপনি নায়িকার লোকে আমার বাইরের কটা ছবি উঠাও। ছবি উঠাইতে গিয়া হাত ধরে গিয়া হাত ঠক ঠকে কাঁপতাছে সাকিবের হাত কাঁপতাছে। তারপরে আকবর, হাই কে হাত কাঁপতাছে, ধরো ভালো করে। পরে ভালো করে যাবে ধইরা 4-5 কোটি ছবি উঠাই, এই উঠাইয়া তারপরে গেল। তো এইভাবে কাজ করতে 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 আমরা কক্সবাজারও গেছি। ওই যে ডিপজলের বড় ভাইয়ের ছবি একটা শুটিং লইয়া। হ্যাঁ, বাদশা ভাই কলকাতা থেকে ইন্ডিয়া থেকে আর্টিস্ট রয়েছে নায়িকা, এগুলো আইনে আছি, এগুলো গেছি, ওইখানেও কাজ করছি। তখনই আমি কইছিলাম, এই ছেলেটার যেই কালার, যে ফিগার, যদি লাইগা থাকে আল্লাহ দিলে একদিন সুপার স্টার হয়ে যাব। আমি বলছিলাম এই কথা। আর এমনি সাকিব খারাপ না, ভালো, আমাদেরকে সম্মান করে, সমাদর করে, এদিক দিয়ে ভালো আছে, খারাপ না, সম্মান করছে, ভালো আছে। তো কষ্ট করেই ফসলটা পাইছি, এমনি না। আজকে যে অনেক টাকার মালিক বা অনেক কিছু, সেটা তার নিজের কষ্টে, নিজের পরিশ্রম, রক্ত পানি করা পয়সা তার। তারপরে সে সুপার স্টার, স্টার, মেগা স্টার সব কিছু সে হয়েছে। আর বিয়ে শাদী যা হয়েছে, 2টা করছে, আরো 4টা করুক, 6টা করুক, অসুবিধা কি? হ্যাঁ বউ রে খাওয়াইব, এটা কই বেড়াচ্ছে কিছু? এই কথা ডিপজল ভাইও কইছে, 5টা করো 6টা করো বিয়ে কর, কোনো অসুবিধা নেই। কই যা বিয়া তুই খাওয়াবি তোর বউরে, আর তো কেউ খাওয়াইব না। ডিপজল ভাই সবসময় এই কথা কয়, 4টা বিয়েও করতে পারস তুই।
10টা করুক না। হ্যাঁ 10টা করুক না, অসুবিধা খেলতে পারলে সমস্যা কি, চালায় যা খালি। কিং এর তো 10টা থাকবেই। একটা স্টার, সুপার স্টার, মেগা স্টার, কিং স্টার, তার তো 5-7টা বউ থাকবই, স্বাভাবিক কথা এটা। এটা নিয়ে মানুষের এত রুচুককে কথাবার্তিকে কিসের জন্য? আবার একটা মেয়ে হয়েছে। এইটার আর কথাবার্তি কি? সাকিবের লোকে থাকছে, সাকিবের মেয়ে হয়েছে, বরণ করে নিচ্ছে, আবার কি? বা সাকিবের মেয়ে এটা। আবার ওই দিকটা ওই অপবিশ্বাসকে আর কেন বিয়ে হয়ে গেছে, বইছে বক বিয়া, বালা কথা। তার মন চাইছে হ্যাঁ ও করুক না 3টা বিয়া, সমস্যা নাই তো। তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত ব্যাপার এটা, ব্যক্তিগত বিষয়। আমি তার পর কিছু ছবি দেখছি, বাম্পার হিট, প্রিয়তমা, তুফান, তারপরেরটা বরবাদ, একদম ফাটাফাটি কেস। 10 টাকা খরচ করলে 50 টাকা উঠছে। সেরকম যাইবার পরে ধাম করে প্রিন্স করলো, প্রিন্স থেকে সে একাই নিচ্ছে 3 কোটি টাকা, কিন্তু প্রিন্সটা সেরকম ব্যবসা করতে পারে না। তারপরে যে রক স্টার নাকি, এটাও বোধহয় তেমন একটা করতে পারে না, এই হলো অবস্থা। তাও হইতে পারে, এখন মানুষ তো সেটা বোঝে না। মানুষ খালি মনে করে হায় হায় সাকিব তো পড়ে গেছে, সাকিব তো পড়ে গেছে। আর আমাদের সময় একটা কম্পিটিশন ছিল, অন্ততপক্ষে 4 জোড়া 5 জোড়া নায়ক ছিল, নায়িকা ছিল, কম্পিটিশন করে কাজ হয়েছে। এখন সাকিব বছরে একটা ছবি করে, ওই একটাই রিলিজ দেয়। আমাদের অনেক নায়করা বলে বেড়ায় হ্যাঁ ঈদ ছাড়া একটা ছবি রিলিজ দিয়ে দেখ না, আরে তুমি একটা ঈদের দিন দিয়ে দাও না যে তোমার ছবি চলে কিনা। তুমি ঈদের দিন একটা ছবি দিয়ে দেখাও যে এরকম হাউসফুল যায়, সাকিবের ছবি বাম্পার হিট যায়, অমুক যায়, দেখায়, সেইটাও তো দেখাইতে পারো না। খালি ফটো চামড়ার মুখটা সাকিব দিয়ে কইতে থাও। বানি কইরা পয়সা করছে, আরো পয়সা করব, আল্লাহ দিলে হ্যাঁ এরা ভালো থাক, সুন্দর থাক। তবে সাকিব সম্পর্কে, সাকিবকে আই লাইক হিম, মিস্টার সাকিব ব্লকবাস্টার। অনেক কষ্ট করে তিল করে এত বড় হয়েছে, আজকাল সারা বিশ্বে সে জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের বাংলাদেশের কোনো হিরো এই জনপ্রিয়তা অর্জন করতে পারে না। তখন বিশ্বে এইসব ছবি যাইতো না, এখন সারা বিশ্বে ওকে চিনে। যদি যে সাকিবের ছবি আসবে, ওই হলে 2 মাস দইরা বাইন্দা থুয়েতে, 2 মাস চল। এটা আমাদের বাংলাদেশের অর্জন। এখন হলো এটা, সাকিব যখন আছে আমরা সাকিবের পাশেই থাকি, সে কাজ করতে থাকুক, বাইরা বেরিয়ে কিছু করণ যাবে, তার মন যা চাইবো তাই সে করবে। আপনারা হল বাড়ান, হল তো আরো কমাইতেছেন, খালি কমাইতেছেন। অন্তত সারা বাংলাদেশ 60-70টা আছে কিনা সন্দেহ নাই। আমাকে সময় তো 1800 হল ছিল, 1800 হল ছিল আমাকে সময়। তো যাক ভাই, আপনারা সাকিবকে কোনো ভুল বুঝেন না। সাকিব ওয়েল ভেরি নাইস বয়, এখনো আমাদের দেখলে সম্মান করে। ভেরি নাইস বয়, নাইস ম্যান। তার বাবা মাও খুব ভালো মানুষ, নামাজ করে, খুব ভালো মানুষ তারা। থ্যাংক ইউ স্যার।